আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো নূহ নবী। জোরে কোন নাম কি? নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায়। কার হুকুমে? কি তৈরি করতেছেন? আরো জোরে কোন, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। নৌকালারা ভাবতেছে আমরা পলাশি রে, আর হুজুর মিছিল করতেছে কোরআনের মাহফিলে। এটা তোরকে নৌকা না রে, এইটা আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা শিখছি না? কি নৌকার মিছিল হলো না? মাশাআল্লাহ। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির সবচাইতে উত্তম জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির করতে কোনো ফতুয়া খোঁজেন না, জবান খুলে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন নাই, প্রশ্ন আচ্ছা ঠিক। কারবালা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল হাই, সভাপতি অত্র মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ ওহিদুল আলম। আজকের এই মাহফিলের সভাপতি এবং সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার একান্ত বন্ধুবর, মহব্বতের মানুষ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবিদুর রহমান সোহেল। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন এবং আমার পরে একাধারে জেনার আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যিনারা বসেছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে কবুল করেছেন, এইখানে বসাটা হলো ভাগ্যের ব্যাপার। জোরে বলেন কিসের ব্যাপার? আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়াতুল্লাহ শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমত রয়েছেন, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আল্লাহর দয়া নাই। কিন্তু আল্লাহর দয়া সকলের জন্য বাজেট হয় না, তাদের জন্যই শুধু আল্লাহর রহমত বাজেট হয় যাদের কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। কলিজার মধ্যে যাদের ভয় রয়েছে, একমাত্র মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে তারা হেদায়েত পায়। আমার সামনে যিনারা বসেছেন, বসতেছেন, বসবেন, আসতেছেন, আসবেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কারণ সন্ধ্যার মাহফিলের ইমামের নিয়তের মতন করা লাগে, বুঝলেন না? আনা ইমামু লিমান হাজারা ওমাইয়া হুজুরু, তার মানে কি? যারা হাজির হয়েছে এবং যারা হাজির হবে। তো সন্ধ্যার মাহফিল হচ্ছে এরকম, মাহফিল শেষ হওয়া অবধি লোকজন আসতেই থাকবে। এই জন্য সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করলাম। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শোনার নিয়ত করেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি। গত বছর এই সময় কিন্তু আমাদের শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না, অশান্তি ছিল। না জানি কি হয়, আজরাইল ধরার আগে কি পুলিশ ধরে? মুসলমানেরা বাংলাদেশের যারা প্রকৃত আল্লাহর পথে, তাদের জন্য একটা কঠিন পরীক্ষা চলেছে দীর্ঘদিন। জোরে কোন ঠিক কিনা? ভিতরে একটা অস্থিরতা কাজ করত। এই বছর সে অস্থিরতা আছে? এবছর শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। জবান খুলে আল্লাহর প্রশংসা করছি, রব্বানা লাকাল হামদ। আল্লাহর প্রশংসা করতে আপত্তি আছে নাকি? তাহলে সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম, আমেরিকায় কিছুদিন আগে একটা আগুন লাগছিল, দেখছেন আপনারা? হ্যাঁ, দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন নিভানোর মতন
কোনো পদ্ধতি আমেরিকার কাছে নাই, ওরা বহু চেষ্টা করে কিন্তু আগুন খালি বাড়েই। তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে ভগবান দিয়া, ঈশ্বর দিয়া, গড দিয়া কাম হচ্ছে না, এখন তোমরা একটু আল্লাহর আজান দাও। কার আজান? আল্লাহর আজান দিল মুসলমান। যদ্দূর পর্যন্ত আল্লাহ আকবরের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায়। আমরা ভাগ্যগুণী সে আল্লাহর দলের মানুষ, সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান, মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে। খুশি না বেজার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যগুণে আমরা এমন একজন নেতা পাইছি যিনি শুধু নবী না, তিনি আমাদের নেতা। বাংলাদেশে কিছু মুসলমান আছে আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না নাহি? হ্যাঁ, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, মসজিদের ভিতরে, মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে রাখতে চায়, নবীকে সব জায়গায় নিয়ে যেতে চায় না। অথচ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। একথা কার? আরো জোরে বলেন। আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য গুণে। যেই নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। এবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছেন, কিন্তু বসার সাইজ ভালো না। বসার একটা সাইজ আছে না নাই? হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না। জোরে কোন ঠিক কিনা? ভোট ছাড়াই থাকবে ক্ষমতা। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে। মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না, জমে জমে বসা লাগবে। বসার একটা সাইজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এতে মাঝখান দিয়ে মানুষ ঘরে আপনার পিছনে বসে আছে। মাগরিবের মাহফিল তো ভরে যাবে, আপনারা দেখবেন এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে সামনে জমে জমে বসেন। ব্যাস সাইদা বসে আছেন শীষ আলাইহিস সালাম। আদম বললেন বাবা এরকম বসার কারণ কি? শীষ বললেন কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী, তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বউ পাইছি বেহেশতের হুর। কয় কারণ বুঝবার পারলেন? মা হাওয়ার পেট থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা একজনকে নবী হিসাবে কবুল করেছে, যার নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাম কি নবী? জোরে বলেন কি? আমাদের আদি পিতা আল্লাহর নবী, বেটা শীষ আলাইহিস সালাম আল্লাহর নবী। তাহলে বাপও নবী, বেটাও নবী। আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুর। কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত, আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীষ আলাইহিস সালামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি। শীষ আলাইহিস সালাম যখন বয়স হয়ে গেল, তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না। কয়টা? একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না। একটা হলো সরকারি বয়স আর একটা হলো দরকারি বয়স। জোরে কোন ঠিক কিনা? আমরা সরকারি বয়সের দিকে তাকায় থাকি, চাকরি বাকরি না হলে বিয়া কেমনে দেয়। রাসূল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না। একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে, অকাম করার আগে কাম করা লাগবে। বিবাহ হলো কাম, আর বিবাহ ছাড়া যেটা হলো সেটা অকাম। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। দুই নম্বর হলো কোন মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে। আর তিন নম্বর হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, হাতে যদি টাকা পয়সা এসে যায়, তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না।
আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে, কি করা যায়। আল্লাহ বলেন টেনশন নাই, আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায়া দেয়া শীষের বউ হিসাবে ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেই বেহেশতের হুর, বাপও নবী বেটাও নবী, মশান থাকার কথা। জোরে কোন ঠিক কিনা? আদম বললেন বাবা শীষ, নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখেরি জাহানের পয়গাম্বরের উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এইটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ করলো না, এরা কপাল পোড়া। কি কথা রে ভাই, নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে আখেরি জাহানের পয়গাম্বরের যদি উম্মত হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আখেরি জাহানের পয়গাম্বর বলতে কাক বুঝতেছেন? গোলাম আহমদ কাদিয়ানি। আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মদ, মানে কি? আমাদের নবী। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবেন, এটা কি আপনারা জানেন না? আমাদের নবীর পরে কোনো নবী। যদি কেউ নবীর দাবি করে সেটা কি? ভণ্ড। কি ভণ্ড? পীর। ভণ্ড নবীও করা যাবে না, ভণ্ড শয়তান। শয়তান হচ্ছে ভণ্ড, নবী কোনোদিন ভণ্ড হয় না। নবী নবী, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা বলি না ভণ্ড পীর, ভণ্ড পীর না, ভণ্ড শয়তান। হ্যাঁ, আমাদের বাংলাদেশে বগুড়াতে আছে, সিরাজগঞ্জ এলাকায় গোলাম আহমদ কাদিয়ানির কিছু লোক আছে না নাই? আপনারা বলেন তো, কাদিয়ানি যারা, এরা কি মুসলমান? জোরে বলেন। নবীর পরে কেউ যদি নবী মানে তারা কি মুসলমান থাকে? তারা কি হয়? তাহলে যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না? কাদিয়ানি। আরো জোরে জোরসে বলুন। মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোনো নবী নাই, যারাই দাবি করবে তারা হলো কাফের। জোরে কান ঠিক কিনা? তা আখেরে জাহানের পয়গাম্বর বলতে তো আমাকে নবী। তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পারে, তাহলে নবী, বাপ নবী, বেটা নবী, বউ বেহেশতের হুর। শীষ আলাইহিস সালাম চমকে গিয়ে বলে বাবা এটা কেমনে, কিভাবে? আদম বললেন বেটা শীষ, তাহলে শোনো, আমি একটা ভুল করেছিলাম। ভুল কি করছিল? আদম আলাইহিস সালাম যে গন্ধম খাচ্ছে, এটা কি ইচ্ছা করে খাইছে? ভুল। ভুল, শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি, কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করতেছে না। আদম আলাইহিস সালাম যে কোরআনের আয়াত বলে তওবা করছে, তখন কোরআনের আয়াত ছিল না, ওই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন। দোয়াটা আপনার সঙ্গে সকলে পড়েন। রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত পচে গেল, গালের গোস্ত খসে গেল, হাড় বের হয়ে গেল। এখন বলেন, এই যে জায়গার যদি আমার গোস্ত থেকে হাড় বের হয়ে, গোস্ত থাকে না, হাড় বার হলো, তখন আমার চেহারা সুন্দর লাগবে? কেমন লাগবে? আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষের অবয়বকে, চেহারাকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এক সময় পানি পান করতে গিয়ে পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা দেখে বললেন আল্লাহ, এত বছর কাঁদি এখন পর্যন্ত তওবা কবুল হয় না। আল্লাহ কয় আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। আপনারা বলেন তো, শুধু কাঁদলে হবে না মানে কি?
আমাদের বাংলাদেশে কিছু লোক কান্দে না? এই যে এখানে কোরআনের আয়াত দিয়ে মাহফিল যখন শুরু হলো তখন বাপ মার কথা কিন্তু আছে না নাই? বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর কাছে যায় কান্দে, বাপ মার অন্তরে কষ্ট দেয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলায়। এই কান্দার কোনো দাম আছে? যেখানে আছে নাই, কোনো দাম নেই। কারণ বাপ মা করে যায় কষ্ট পাইলে তারা কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না। আর কথা কয় না, কষ্ট দেন নাকি আপনারা? হ্যাঁ, সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন, বাপ মার খবর কি? হ্যাঁ, শহরে বাসা করছেন বইয়ের বুদ্ধি শুনে, এখন বাপ মা গ্রামে থাকে, খবর আছে? হ্যাঁ, এক গজলকারী গজল গাইতেছে আর কানতেছে, ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পয়রারে কান্দে বিবি হাজেরারে, আল্লাহ কানতে জানি না। এই বলে আর খালি ধর করে চোখ দিয়ে পানি ফেলায়। ফেরেশতারা বলতেছে আল্লাহ যে হারে কানতেছে আর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নাম। কারণ নবীর শানে মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী তো আগ্নিকুণ্ড পড়েই নি, তো কানবে কেন? বলতেছে না ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে। আমাদের ইব্রাহিম নবী কি অগ্নিকুণ্ডে পড়ছে? কথা বলে পড়ছে? আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ বলতেছেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে পড়ার আগেই আল্লাহ তার জন্য শান্তিদায়ক বেহেশতের বাগান বানাইয়া দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? ইসমাইল কান্দে ছুরির তলে। ইসমাইল নবী ছুরির তলে কানছে। আল্লাহ বলেছেন ইনশাআল্লাহ মা সাবিরিন, নিশ্চয় বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, কান্নাকাটির মধ্যে পাবেন না। চিন্তা করেন, ঠিক কিনা বলেন? এই যে নবীর সামনে মিথ্যা কথা কয় আর গজল গায়। পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম, নবী তোমার দেখায় আমি পাইলাম না। এই গজল কয় আর কান্দে। আপনারা বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? তাহলে কি বলা লাগতো? নামাজ পড়িলাম দোয়া করিলাম, নবীর সুন্নতের আমল করে আজ নবীর দেখায় আমি পাইলাম না। তুমি সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছো আর চোখ দেখালি দর দর করে পানি ফেলতেছো। আপনার বলেন এই কান্দার কোনো কাম আছে? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, তখন ঘর ছিল না। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই আল্লাহর কাবা ঘরের জায়গা। সুবহানাল্লাহ। আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা? এখন এখন কোনটা? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। গান শুনছেন? 68 সালে 1968 সালে এই গান যখন আব্দুল আলিম কইছে, তখন কিছু আলেম লোকমা দিছে। লোকমা দিয়ে বলেছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো, গানটা একটু পাল্টায় বলেন। কেমনে? মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দেখালি মদিনার কথা বলেন। গায়ক আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, রাসূলকে ইত্তেবা করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা, তাহলে আমার সঙ্গে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই গজল গাইলে গুনাহ হবে? হ্যাঁ, ভাগ্য গুণে আমরা নবী পাইছি, সেই নবীর সামনে একটা গজল গায়। আপনি পাবেন নবী ছাড়া আল্লাহ পাবেন? বাদ দিয়ে ধরেন তো আল্লাহ। আবু জেহেল উতবা সাইবা বহুবার নবীর বাড়ির ধারে এসে জিকির করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নবী খুশি হয়ে বলতেছে আল্লাহ এরা তো সব কলেমার জিকির করতেছে, আল্লাহ বলতেছে না আপনি খুশি হলে হবে না, তো আমার খুশি হওয়া লাগবে। তো নবী আপনি কখন খুশি হবেন? বলে যখন এরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তে আল্লাহ খুশি না, মুহাম্মদ রাসূলকে মেনে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে ফাত্তা বিউনি শব্দ কি বুঝতেছেন? এজন্য গলা ছাড়া দেয় যুবকেরা, জীবনে বহু গান গান, আজকে একটু গান গাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল হালিম বললেন কেউ যদি মক্কার মানুষ মদিনার মানুষটাকে গ্রহণ করে, তার সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয় মক্কার আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে। এখন বলেন তো আসল জায়গা মক্কা না মদিনা? হ্যাঁ মদিনা। কারণ মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবী কাবার দরজা খুলে দেখে 360টা মূর্তি। কয়টা? সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। রাসূল বললেন আমরা কোথায় ছিলাম? বলে আমরা মদিনায় ছিলাম। তাহলে ভালো মানুষ থাকবে মদিনায়, কাবার আশেপাশে যদি শয়তান থাকে আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢোকে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনাকে কারবালা মসজিদের আশেপাশে কারা থাকে? নামাজি যদি থাকে তো মসজিদের উন্নয়ন এমনি হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর মডেল মসজিদের মতন বানাত হোসেন নামাজের লোক নাই, তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন আমরা ছিলাম মদিনায়, যার কারণে কাফেরেরা সুযোগ পায়া কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে। মূর্তিগুলো বের করো, ভাঙ্গো। এখান থেকে বোঝা গেল নবী থাকবে যেখানে সবচাইতে দাম হবে ওইখানে। ধরে কোন কথা ঠিক না? নবী মক্কা বিজয় করে যেই মক্কাত গেছে তখন নবী হাত দিয়ে মূর্তিগুলো বার করতেছে। ভাইজান নবী থাকবে যেখানে হেদায়েত আছে সেখানে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলেছেন আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তখন কাবা ঘর ছিল না, তবে কাবা ঘরের জায়গা ছিল। মাইক হঠাৎ এরকম চঞ্চন করা শুরু করলো কেন? এই মাইক আলা কোথায়? এটা আসলে একটু তুলে দাও, মানে এটা আমার থুতু বরাবর হয়ে গেছে, বুঝলে? তোমার এইটা একটু তুলে দাও, সামান্য একটু তুলে দাও। হ্যাঁ একটু তুলে দাও। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ঠিক, এইবার ঠিক। কি জিকিরের সাইজ রে, মনে হয় গোরস্থানে তার চোয়াজ করবেন। এটা মরদ মানুষের জিকির হলো। আজকে দেখবেন সবচাইতে আস্তে কথা বলা মানুষগুলো জোরে কথা বলতেছে। আমার এলাকায় সবচাইতে আস্তে কথা বলে দুই দল, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো চোর। মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এই জন্য জোরে কথা কয় না। আর চোরেরা জোরে কথা বললে ধরা পড়ার ভয়। জোরে করার কথা ঠিক কিনা? তো এখন আপনারা কি মেয়ে মানুষ, আপনারা কি চোর, তাহলে মেন মেনা কেন? একে ঝাঁকি দিয়ে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কাবা ঘরের জায়গা ছিল, ওই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম চিন্তার সাগরে ডুব দিলেন যে এত বছর কান্দি তওবা কবুল হয় না। আল্লাহ কয় খালি কানলে হবে না, চিন্তা করে কান্দা লাগবে। কি কন? মসজিদের মধ্যে আল্লাহর আইন ঠিকই মানবেন, কিন্তু সমাজে বার হয়ে মানুষের আইন অনুযায়ী চলবেন। আর তাহাজ্জুদের সময় খালি কানবেন।
আইন পরিবর্তনের কোনো চেষ্টাও আপনি করেন না। একটা চেষ্টা তো করা দরকার, জোরে কোন ঠিক কিনা? যে মসজিদে আইন চলবে যার, সমাজে আইন চলবে তার, জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের নেতা ইমাম ভুল করলে লোকমা দিয়ে সাইজ করেন, আর সমাজের নেতারা ইচ্ছা মতো চলে, একটা লোকমা নাই। যার কারণে তো নেতাগুলো পলান লাগলো এমনি এমনি। আপনার যদি মাঝে মধ্যে লোকমা দিতেন তাহলে পলান লাগতো না, জোরে কোন ঠিক কিনা? দেননি, ভয়ে দেননি, যে দিলেই না জানি কি হয়। চিন্তার সাগরে ডুব দিলেন আদম নবী, যাকে বলে মোরাকাবা, মুশাহেদা। এমন সময় দেখতে পায় জান্নাতের দরজা তার সামনে, যেখানে লেখা আছে ঘা হয়ে গেল, গোস্ত পছন্দ হল। তারপরে সেই নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে, শুধুমাত্র একটা ভুল করার কারণে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন কোন এক সময় তওবায় রব্বানা যালামনা বলতে বলতে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় আনতে পারে, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সিরাজ বলতেছে, বাবা নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, যদি বেহেশতের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে, শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো, চিন্তা করছেন? যে বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, একটা আয়াতাংশ আপনাদের সামনে আজকে আলোচনা হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এখানে জিকির মানে হলো স্মরণ করা, যেরকম জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো নূহ নবী। যেরকম নাম কি? নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায়। কার হুকুমে? কি তৈরি করতেছেন? আরো জোরে কন, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। নৌকালারা ভাবতেছে আমরা পলাশি রে, আর হুজুর মিছিল করতেছে কোরআনের মাহফিলে। এটা তোরকে নৌকা না রে, এইটা আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা শিখছি না? কি নৌকার মিছিল হলো না? মাশাআল্লাহ। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, চঞ্চন করতেছে। এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, ওই গজবে গোটা পৃথিবী পানির নিচে ডুবে যাবে। শুধুমাত্র এই নৌকার মধ্যে যাদের জায়গা হবে, ওই গজবে তাদের কোনো ক্ষতি হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, নূহ, তোমার এই ছোট্ট নৌকায় যদি সবাই উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার মধ্যে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকাতে চড়ার শর্ত হলো আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। শুধু নৌকাই না, আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো, ও যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। ইমাম গাজ্জালি বলেন, এই আয়াতকে সামনে নিয়ে আমি সাধনা শুরু করলাম যে আল্লাহর বান্দা হলে জান্নাত, তাহলে মরা, কবর এগুলা কি? আমরা তো সবচেয়ে বেশি ভয় করি মরা ক্লিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কিভাবে মরণ হবি ভাই, ওরে বাবার কি কান্দে, আমার বাড়ি সেই ঢপ করছে।
আজরাইল আসার পরে আগে ঘুরে ঘুরে দেখাবে, কে রে এলা কি রে, ইন্টারভিউ করছিস, এসি লাগাইছিস, তোর যা সোফা সেট, তোর যা খাটের গদি রে, এগুলো সব ঘুরে ঘুরে দেখে কিছুক্ষণ পরে এইরকম কান্দিস কি দেখছো, মানে এরকম করে দেখাচ্ছে যে তো এটি থেকে লিয়ে ওটি থমো। তার মানে বুঝতেছেন না, জীবন গেলে কুড়ি থবি 3 তালাক। তার মানে মরে গেলি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যার কোনো দরজা নাই, জানলা নাই, ইন্টেরিয়র নাই, বাতি নাই, এসি নেই, কিছুই নেই। এই জন্যে যে ব্যক্তি দুনিয়াতে যত সাজগোজ করে বাড়ি ঘর বানাবে তার মৃত্যুর কষ্ট তত বেশি হবে। আর যাই মাটির শুয়ে থাকে, থাকি মাটি, আমার আবার মাটির তলে গেলে অসুবিধা কি? এই জন্যে যে দুনিয়াকে যত ভালোভাবে গ্রহণ করেছে, দুনিয়ার মহব্বতের পাগল হয়ে গেছে, তার মৃত্যুর শাস্তি তত বেশি হবে। আমার কথাকে বুঝলেন? হ্যাঁ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন সাধনা করার পরে এই আয়াতের মধ্যে তিনি পেয়ে গেছেন মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়া প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মৃত্যু হলো একটা যানবাহনের নাম, দরকার কিসের নাম? আর কবর হলো জান্নাতের দরজা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বলেন তো এই হিসাবে মৃত্যু ভালো না খারাপ? কারণ মৃত্যু যানবাহনত পিরত চড়ে, যানবাহনত চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়ে আমরা যাব জান্নাতে। না মরলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, মৃত্যুকে গ্রহণ করাই লাগবে। সেই মৃত্যুকে আমরা ভয় করি, মৃত্যু থেকে দূরে থাকতে চাই। অথচ মৃত্যুর মতো যানবাহন মুসলমান পেয়ে যাবে কবর নামক জান্নাতের দরজা দিয়ে, তার আসল ঠিকানা আল্লাহ পৌঁছায়া দিবে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মানে যতই আপনি বাসা করেন 3 তলা 7 তলা 5 তলা, এগুলো সবই হচ্ছে বসত বাড়ি। ধরে কান কি বাড়ি? কথা কন না কেন, কি বাড়ি? আর ওই পারে বাসা। বাসা মানে জান্নাত। আপনার বলেন তো এই শহরে যারা বাসা করছে এরা গ্রামের বাড়ি যে থাকবার চায়? সকালে যায়, বিকালে কয় ভাই বাসার যাবে। আরে পাগলা, তুমি তো এখানেই জন্মগ্রহণ করছো ভাই, 2-4 দিন থাকো। না না, এখানে থাকার পরিবেশ আছে, আমি বাসার যাবার চাই। তুমি যদি দুনিয়ার বাসার দিকে টান থাকে তাহলে জান্নাত তোমার আসল বাসা, সেই বাসায় যাবার চাও না কেন? এই দুনিয়াটা থাকার জায়গা নাকি? দুনিয়াটা থাকার জায়গা? মুসলমানের জন্য দুনিয়া হলো সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আর আমরা দুনিয়ায় জান্নাত বানাচ্ছি। ও বাবারে, যাবো না রে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বলতেছেন, বুড়িমা, আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতেছে, বাবা নূহ, আল্লাহর বান্দা বান্দি হওয়ার গেলে কি করা লাগবে? নূহ বলতেছে, তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা এই কলমা পড়লে কি গুনাহ হবে? আপনি যদি ইহুদিক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলবে না। আপনি যদি খ্রিস্টানক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, ওরা বলবে না। কারণ ওরা আমাকে হিংসা করে, আমাদের নবীগুলো আমাকে নবীকে বিশ্বাস করে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন যদি আপনাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনারা আপত্তি করবেন? মুসা নবীকে যারা মানে ওরাই তো ইহুদি, আর ঈসা নবীকে যারা মানে তারা হলো খ্রিস্টান। আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমাদের কোন আপত্তি আছে? মানে আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি আর বিশ্ব নবীর কলেমা পড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন।
তাহলে নূহ নবীউল্লাহ বলতে আপনাকে আপত্তি আছে? সবাই একসাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় আনিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করবেন। আচ্ছা, হাত ধরে তুলবে কে? নূহ নবী। আর প্রশংসা করলো কার? দেখছেন, আমরা তো বড় বড় নেতা আসলে আর প্রশংসা করতে করতে আমাকে রে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক তো কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, যে মানুষ দাঁড়ায় পেশাব করে নামাজ পড়ে না, ওকে যারা নেতা কয় এরা কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কে রে হাজী সাহেবরা, কি বলে আইছেন মক্কার কাবা ঘরের সাথে? হ্যাঁ, ওখানে বললেন লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে রাজনীতিতে, রাষ্ট্রতে, ক্ষমতাতে স্বীকার করি না। একমাত্র রাজনীতি চলবে কার? আরো জোরে কি বলতেছেন? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গোটা পৃথিবীর রাজত্ব কার? আর কিছু কিছু চামচা নেতা বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবার যায় থেকে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির, আমি ফকির। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট নিজকে ফকির বলতেছে। বাদশার বাদশাহ মানে বাদশাকে, আরো জোরে কোন বাদশাকে? তাহলে সম্রাট শাহজাহান কি ফকির? জোরে কোন সম্রাট শাহজাহান কি? তাহলে যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই এরা ফকির। বাদশার নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে বাদশা না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাজত্ব কার? তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি। সম্রাট শাহজাহান হলো ফকির, মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, তবে গোটা ইসলামটাই হলো রাজনীতি। নীতির রাজা, রাজপথের সেরা পথ রাজপথ। হাঁসের মধ্যে সেরা হাঁস যদি রাজহাঁস হয়, তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি। একটু খেয়াল করবেন। বুড়ি চলে গেল, বুড়ির আর কোনো টেনশন নাই, বুড়ি চলে গেছে। আল্লাহর প্রশংসা করে বিশাল বন্যা হলো, গোটা পৃথিবী ৪০ দিন পানির তলে ডুবে থাকলো। নূহ নবীর নৌকা এক সময় যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বলে, নূহ রে খবর কি? নূহ বলতেছে, আলহামদুলিল্লাহ, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনি নাই। কি বুঝলেন? মনি নাই। তার মানে বোঝা গেল যিনি সবসময় আমাদেরকে মনে রাখেন তাকেই ধরা লাগবে, যিনি ভুলে যান তাকে ধরে কোনো লাভ নেই। আমরা বিপদে আপদে মুসিবতে ধরবো কাকে? আরো জোরে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রবে আমি। মাঝখানে তুমি ভুলে গেলে। আজানটা শেষ হয়ে যাক। আজান কতক্ষণ চলবে? আজকে এখানে ঈশার নামাজ আমার আলোচনার পরে হবে। আপনাদের কোনো সমস্যা আছে? বিশাল জামাত হবে, হাজার হাজার মানুষের একটা বিশাল জামাত হবে, এই জন্য কোনো টেনশন নাই। হ্যাঁ, সবাই একটু আজানের সময় আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। কেউ যেন মনে করেন না যে আজান দিছে এখনই নামাজ পড়বো না। নামাজ আজান দিতে হয়। আর আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজ দেরি করে পড়াটাই আমার পছন্দ, কিন্তু উম্মতের কষ্ট হবে বলে এশার নামাজ আগা রাত্রে পড়ে, কিন্তু গভীর রাত্রে এশা পড়াটা নবী পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত মানে রাত 12টার পর না, বিশাল ওয়াক্ত। এই 7:30 থেকে শুরু করে 12টা পর্যন্ত এশার সময় আছে না নাই? জোরে কোন আছে? কথা বলেন তো। প্রতিদিন আপনারা আবার উঠতে পড়েছেন, আজকে যদি 1 ঘন্টা পরে পড়েন সমস্যা হবে? প্রতিদিন কি এখানে মাহফিল হবে? আজকে হচ্ছে, এই জন্য আজকের দিনটা 1 ঘন্টা পরে পড়েন। কোনো মনের মধ্যে যেন এদিক সেদিক নিয়ে আসেন না, শয়তান কিন্তু ধোকা দিবে। কিন্তু আগে নামাজ না ওয়াজ। আরে পাগলা, সারা জীবন নামাজ পড়া লাভ নাই। একবার যদি নামাজ ধরতে পারেন সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন এরা কে ওঠে রে, এরা কে ওঠে রে? এই বাচ্চাগুলো উঠতে দিলেন কি আপনারা? এরকে দেখা দেখি শয়তান আপনাকে ধোকা দিবে। শয়তানের ধোকা বহু রকম, কথাটা বুঝলেন? শয়তান বহু চেষ্টা করছে মসজিদের মধ্যে ঢুকতে দিবে না, কিন্তু যখন মসজিদের মধ্যে ঢুকেই গেছে তখন শয়তান দরজার বসে কাঁদতেছে। তো শয়তানের একটা বেটা আছে, নাম হলো খান্নাস। ধরে কেন বেটার নাম কি? খান্নাস। বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো। বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢোকে কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না। ধরে কেন কথা ঠিক কি না? নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে, খারাপি থেকে, ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায়, আছে না নাই? জোরে করে আছে না নাই? আসলে নামাজে রুজু করতে চেয়েছিলেন, এমন সময় এক ব্যাগ টাকা নিয়ে একজন হাজির হয়ে গেছে। এসিলেন বলতে তোর কি সময় জ্ঞান নেই? এখন রুজু করতেছি নামাজ পড়ার আগে, ওইটা হাত দিয়ে ধরবো না। তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে ঠিক আছে, আগে নামাজ পড়বি, তারপরে ঘুষের টাকা নিবি। নামাজের আগে এই রমজানের চাঁদ উঠলে দেখবেন কতগুলা ঘুষারু টেবিলের তল দিয়ে নিবি। জোরে কর কথা ঠিক না? উপর দিয়ে নেওয়া যাবে না ভাই, রোজা আসি রে, তল দিয়ে। তার মানে কি? ওই নামাজ পড়তেছে, নামাজ ধরে না। আজকে এই রজব চাঁদের শেষে কেমনে নামাজ ধরা যায় ফাযকুরুনি আযকুরকুম দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই। শোনার দরকার আছে না? দরকার আছে না? নাই? সারা জীবন পড়লো, পরীক্ষাতে ফেল করলো, ওই পড়া লাভটা কি? এই জন্যে আজান তো এলাকা তো এক এক সময় একটা হয় নাকি? এ শেষ হয় না করে এতক্ষণ আজান দেয়। আর একটা মনে ধরলো। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এই মসজিদের আজান শেষ। যেটাতে আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আমাদের বন্ধ আছে, হয় নাই? দিতে পারে অনেক সময়। মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্য আজান পরে দেয়, এরকম আছে না নাই? মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসার মসজিদে আজান আমরা সব জায়গায় এসা হওয়ার পরে 1 ঘন্টা পরে দিই, কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়বার যাবে না, এই জন্য 1 ঘন্টা পরে আমরা আজান দিই। আজকেও মনে করবেন এটা একটা মাদ্রাসা। জোরে কোন ঠিক কিনা? আপনার হলেন ছাত্র, কিছু সময়ের জন্য আমি হলাম ওস্তাদ। এটা মাদ্রাসা মসজিদ মনে করে 1 ঘন্টা পরে হবে। অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে? জামিল মাদ্রাসা আজান কি এখন হচ্ছে? হ্যাঁ, 1 ঘন্টা পরে হবে। কারণ আগে শিখো, 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে শিখাও, তারপরে ধরো। তো না শিখতে ধরবা 1 লোক কালে সমান এরকম লোক তোলে। আমি করলাম নামাজ শেষ করে, কে ভাই এটা কি? তো কাই হুজুর সবাই করে, হামও করি। মানে সগলি তোলে, ওইও তোলে। কি শিখছে? ওই কথা কেন শিখছে? ওই চটকান মারতেছে। তার মানে কি? হিন্দু বলতেছে কে ভাই তোমাকে মসজিদে ধার ধার মাঝে মধ্যে যাই, তোমাকে ইমাম যে সামি আল্লাহ লিমান হামিদা কয়, হামিদা কার গো? তো মুসল্লি বলতেছে ভাই হামও শুনি রে, মনে হয় ইমামের বউ হবি না চাচি হবি, কে যে হবি? আপনারা বলেন তো, হামিদা কারো নাম? হামিদা মানে কি এটা জানে না। এইরকম বহু লোক নামাজ পড়তেছে কিন্তু কাম হবি না। তো
একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোন জায়গায় কথা রাখছে মনে আছে আপনাদের? আপনারা ভুলে গেল, আল্লাহ পাক আমাকে ভুলাই দিবে না। জনগণের হেদায়েতের স্বার্থে আল্লাহ যেন আসল কথাগুলো বলার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, নূহ রে, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। অনেকে কয় না, হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি বাবা ধরছি, আমি পীর সাহেব ধরছি, হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর। অনেকে বাবা কাবা ধরার লোক আছে না নাই? দরকার আছে না নাই? এই কিছুদিন পর যাওয়া শুরু হবে, ট্রাকত করে গরু নিয়ে, ট্রাক ভর্তি গরু। কেরে বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। বাপ মাও বুড়া বুড়ি আছে হুজুর, বুড়া বুড়ি আছে। বাপ মা হলো বুড়া বুড়ি, আর ওই বাবার দরবারে যাচ্ছে। আপনার বলেন তার জন্মের ঠিক আছে? নিজের বাপ মারে বুড়া বুড়ি কয় আর বাবার দরবারে যায়। বাবা ধরছে, পীর ধরছে। আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না, আমরা ইমামকে ধরেছি, ইক্তেদাইতু বিহাদাল ইমাম, ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন ঠিক কিনা? আসরের 4 রাকাত নামাজে ইমাম যদি 3 রাকাত বসে, আমরা কিন্তু আর ধরে থাকবো। কেরে ইমাম 3 রাকাত বসেছে, ডবল টাইটেল পাস, দাওরা পাস, আজকে ধরে বসে থেকে আল্লাহ কয় নামাজ বাদ। ইমাম যদি ভুল করে লোকমা দে, বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানায়, ওই পীরকে বাদ দেওয়া লাগবে। কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা আল্লাহর আনুগত্য করবো, নবীর তরিকা মোতাবেক চলবো। তুমি নতুন তরিকা কুটি পেলা। আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে দেওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। জোরে কর কথা ঠিক না? এই তবলিগের মধ্যেও 2 তরিকা ঢুকছে। তবলিগের মধ্যেও 2 তরিকা। জীবনে কোনোদিন শুনছেন তবলিগের লোকেরা বলে, হুজুর এক লোক যাওয়ার সময় উড়ে তো পা দিল, উড়ে তো পাও দিয়ে পার হলো। আমি তাকে বললাম, ভাই তোমার পাও তো লাগেনি? দেখছেন, উড়ে তো পাও দিছে, ওই কিছু কষ্ট নাই ভাই, ভাই তোমার পাও তো লাগেনি ভাই। এমন একটা নরম দল এবার খুনাখুনি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? তরিকা বাদ দেয়, নিজের তরিকা যদি কেউ বার করবার চাই, তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে। একটা মাত্রই তরিকার মধ্যে শান্তি, সেই তরিকা হলো আমার নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। সুবহানাল্লাহ। তাহলে ধরবো কাকে? আরো জোরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো? ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মাধ্যমে। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমাকে ধরে তোমার সাহায্য চাই। আল্লাহ বলে, নূহ রে, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনূস সরকার পলাছে। এই পলানোর কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএনপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার গেছে। আপনারা দেখছেন? মানে তদন্ত না করে ভাঙবার গেছে, আরে পিটুল খাসে। রে পাগলা, ইউনূস পলানো যায়? চিন্তা করছেন? তদন্ত করা লাগবে ভাইজান। তদন্ত না করে কোনো কথা বলা যাবে? আজকে ফেসবুক হয়ে গেছে গুজব। কতগুলো গুজব লিগ আছে, মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয়। এই সার্জিস পলা আছে, হাসনাত পলা আছে, ই পলা আছে, ওই পলা আছে। পরে দেখা যাচ্ছে একজনও পলায়নি, সিনা টান করে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে আজগুবি কথা বেশি চলতেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আজগুবি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি। গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙ্গাচুরা বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী ডাক দিলেন, বুড়ি মা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত জিনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়েছেন, জোরে কন, ডাক দিয়েছেন আল্লাহ আমারে। কখন ডাক দিবে? কতক্ষণ না কেন, কখন? আপনারা দিন তারিখ জানেন নাকি? যেভাবে চলাফেরা মনে হচ্ছে দিন তারিখ জানেন। বুড়ি যদি বলতো বাবা নুহু তুমি তখন আইসো, একটু দেরি করো, আমি সাইজ হই, আমার টাং টোপলা যা আছে এগুলো সব তো গোছান লাগবে, বাবা তুমি একটু বসো। কিন্তু না, যে ডাকছে বুড়িমা টোপলা নিয়ে হাজির। নুহু বলে বুড়িমা কই রেডি হয়ে আছি বাবা, রেডি হয়ে আছি। কারণ যখনই ডাকবে তখনই পাবে। মুসলমান রেডি হয়ে থাকতে হবে, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রেডি হয়ে থাকতে হবে। আপনি কি যাওয়ার জন্য রেডি হচ্ছেন? যে সাইজ কেবল 3 তলা করে 4 তলা রড বার করতে হচ্ছেন, আপনি যাবে? আপনার তো যাওয়ার মতন সাইজ না। 4 তলা করে তারপরে করে খালি উপর দিকে তাকা থাকেন। 2 ঘরের ফেরস্তা করে তুই উপর দিকে তাকালে হোক চাপা লাগে রে, তাকালে হোক চাপা লাগে রে পাগলা, নিচের দিকে তাকা। আজকে মানুষ নিচের দিকে তাকান ঘুরে যায়, এখন উপর দিকে তাকাচ্ছে। আপনি বলেন তো যত উপরে তাকান আপনাকে যাওয়া লাগবে কোটি? সত্য কথাগুলো বলেন ভাই। জাত জাত সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নাই। জোরে কথা ঠিক কি না? এই সত্য কথা বলতে বাঁচতেছে কোন জায়গায়? যাবেন না? যাওয়া লাগবেই। এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে চায়, বর্তমান যেই বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না, বাংলাদেশকে পাল্টান লাগবে। মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআন আইন দিয়ে বাংলাদেশ চলবে। এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে, কারণ মসজিদের মধ্যে আল্লাহর আইন, সমাজের মধ্যে মানুষের আইন। আপনারা বলেন তো, মসজিদে আপনি আল্লাহর আইন মানলেন, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক কাতার করলেন, আর মসজিদ থেকে বের হয়ে 14 দল 20 দল হয়ে গেলেন। অথচ আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা দলাদলি করো না, তোমরা একতাবদ্ধ হও। আল্লাহ নবীর ব্যাপারে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করো, গোটা বাংলাদেশও আল্লাহর বিশ্বাস করা লাগবে। তাহলে কি দেখাচ্ছেন? হুজুরে দেখতেছেন না এই সাইটে এগুলো সব আমার হুজুর, আমি একটা বাসার থাকি আর 10টা ভাড়া দিছি। ওই সাইটে আমার ভাইয়ের, ওই সাইটে আমার চাচার। তো সবাই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটাতে মসজিদের সামনে যা বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে 2 তলা বেনে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি? এই দেশে তোমার মতন গরিব কেউ নাই। ওর চাচা দান করছে দেখে জায়গা পাচ্ছ, আর ওরা টাকা দিয়ে ঘর বেনে দিছে। আরে পাগলা, তোমার 5 তলা বিল্ডিং করতে তুমি একটা দিনও ভিক্ষা করলা না, তুমি একদিনও বললা না ভাই আমার 4 তলা 4টা গেছি ভাই 10 বস্তা সিমেন্ট চাই। তুমি কোনোদিনও মানুষের কাছে একটা পয়সা চাওনি। নিজের টাকা দিয়ে তুমি যদি 5 তলা 7 তলা বিল্ডিং করতে পারো, আর আল্লাহর ঘর করতে গিয়ে তুমি এত ফকির হলা কেন? তোমার কাছে যখন যা বলতেছে ভাই মসজিদে 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই, জান 10টা বস্তা সিমেন্ট লাগবে, তখন আপনি বলতেছেন ভাই বাড়ি করতে গিয়ে হাত টান পড়ে গেছে, বাসা করতে গিয়ে হাত টান পড়ছে ভাই, আমি দিবার পারতেছি না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দর থেকে আমরা লেখমু কি? যেই বাড়ি থাকবার পারবে না সেই বাড়ি করতে গিয়ে ওর টান পড়ে গেছে দেখে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিল না, এর কান্দ আমরা লেখমু কি? এই শয়তানের কান্দ আমরা থাকবো না। আল্লাহ কয় থাক থাক থাক, এই মুসলমান হবি না মুনাফিক হয়ে মরবি, মরার সময় তোরা সাক্ষী নিয়ে আমার কাছে আসবি। কি আজকে যদি আপনাকে বলা হয় যে মসজিদের জন্য কিছু দেন তো দেব না,
দান বাক্স যেই মুখের সামনে গেছে, ওর পকেটের দিকে খেয়াল করে দেখছে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই 10 টাকা নাই মারিয়া দিছে, চো করে দুইজন পার হয়ে গেছে। ওরা দুইজন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে, তুই এমন ঠেলা মারলো আমাকে দেওয়া লাগলো না। ফেরেশতাকে আল্লাহ দান বাক্স ঠেলা মারলো, রেজাল্ট কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে। জোরে কোন কথা ঠিক না? জান্নাত। কি মনে করতেছেন মসজিদে আপনি দান করবেন, আল্লাহ আপনার টাকা নিয়ে আপনাকেই দিবে, আপনার নামে জান্নাতে একটা কামরা বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর টাকা চালি আছে ওয়াস না দেন, অসুবিধা নেই। কি দরকার বাবজান, মসজিদে কি দরকার?